বিস্তীর্ণ পাহাড়ের বুকে যেন বিছিয়ে রাখা হয়েছে সবুজ গালিচা। কাছে যেতেই চোখে পড়বে পাতার ফাঁকে ফাঁকে উকি দিচ্ছে কাঁচা রসালো ফল আনারস। এই চিত্র রাঙামাটির নানিয়ারচরের, যাকে বলা হয় আনারসের রাজধানী। আনারসের জন্য কেন এই জনপদ বিখ্যাত তা জানাচ্ছেন জিয়াউল হক। দর্শক, আজকে আমরা উপস্থিত হয়েছি রাঙ্গামাটি জেলার একটি অন্যতম উপজেলা। এই উপজেলাটির নাম হচ্ছে নানিয়ারচর। এই উপজেলাটি বিখ্যাত বা সবচেয়ে পরিচিত, তার একটি মূলত কারণ হচ্ছে আনারস চাষ। মূলত বগাছড়ি, সাবেক্ষং এবং ভিলাছড়ি এই এলাকার তিনটি ইউনিয়নের যে এই পাহাড় রয়েছে, উঁচু নিচু ঢালু পাহাড়, সেইখান পাহাড়গুলোতে এখানকার যে স্থানীয়রা, যার 90% মানুষ আসলে এই চাষের উপর নির্ভরশীল, আনারস চাষ করে থাকে এখানকার স্থানীয়রা। নানিয়ারচরে আনারস মিষ্টি বেশি, এই জন্য নানিয়ারচরে আনারসের রাজধানী বলে। আনারসের প্রচুর মিষ্টি। বা যারাই আছে এই নানিয়ারচর উপজেলায়, এটা ঢাকার মধ্যে, রাজধানীর মধ্যে বা বিভিন্ন জায়গায়, সিলেট, খুলনা, বাংলাদেশের সব জেলায় এই আনারসগুলো এখন যায়। কিন্তু এক নামে পরিচিত ছিল যে নানিয়ারচর আনারস, হ্যাঁ, সবচেয়ে ভালো। আমরা এখন যে বাগানটিতে দাঁড়িয়ে আছি, এই বাগানটিতে আনারস কাটা হয়েছে এবং অনেক শ্রমিক আছে যারা আপনারা দেখছেন পিছনে, যারা এই মাথায় করে টুকরিতে করে নিয়ে সড়কের ধারে রাখছেন। আর সেখান থেকেই আসলে ট্রাকে করে সেগুলো জেলার বিভিন্ন জায়গায়, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী সহ জেলার বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় চলে যাবে। সেখানে আসলে এখানকার যে ব্যবসায়ীরা, তারাও কিনে নিয়ে যান, এবং ওখানকার যে ব্যবসায়ী, তারাও এখান থেকে এসে ফলগুলো কিনে নিয়ে যান। এবং এখানকার যারা কাজ করছেন, যারা শ্রমিক, তারা বলছেন প্রতিটি আনারস আসলে 1 টাকা করে মজুরি তারা কিনেন, এবং প্রতিদিন প্রতিজন 4 থেকে 5 হাজার করে কাটতে পারেন বলে তারা আমাদের জানিয়েছেন। কাটতে পারি মানে একটা আনারস কাটা আমাদের ধোলা হয়েছে, মানে কাটানি হয়েছে 20 পয়সা, আর ধোলা হয়েছে ধরেন 1 টাকা, কোনোটা আছে 2 টাকা, কোনোটা আছে 3 টাকা, আর কি এরকমের আর কি। তো আমরা যে আনাজগুলো কাটতেছি বাগান থেকে, তো ধরেন এখান থেকে আমরা আনাজ প্রতি 1 টাকা করে পাই। তো দেখা যায় কেউ আছে যে ধরেন 2, 4, 5 হাজার কাটতে পারে, এবার কেউ আছে 2 হাজার, 3 হাজার, 1 হাজার এরকম কাটতে পারে। তো যে হিসাবে কাটে, মনে করেন যে হিসাবে আমি কাটতে পারি, তো সেই ক্ষেত্রে মনে করেন 3 হাজার, 4 হাজার প্লাস এরকম কাটা যায়। তো 1 টাকা করে হইলে দেখা যায় আমাদের, মানে যে টানতেছে এর কিছু দিতে হয় আমাদের থেকে, পরে বাদ বাকি যেটা থাকে ওইটা মনে করেন আমাদের থাকে। তো ওই হিসাবে মনে হয় 1,500, 2,000, মানে 2500 টাকা এরকমও হয়। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে আপনার 1200, 1,000, 800, মানে এরকম টাকাও ইনকাম করা যায় আর কি, এরকম বাগানে কাজ করে। এখানকার যারা চাষি এবং যারা বাগান মালিক, তারা বলছেন যে আগাম আনারসটি আসলে মূলত মার্চের শেষে আসার কথা ছিল, কিন্তু এখানকার ভৌগোলিক আবহাওয়ার কারণে, মাটি এবং বৃষ্টিপাত না হওয়ার কারণে বলছেন যে এই, এই, আনারসগুলো দ্রুতই পাকছে, এবং যে ছোট ছোট আনারসগুলি আসলে পেকে যাচ্ছে, যার ফলে যারা তারা যে এখান যে বিভিন্ন জায়গায় তারা পাঠাচ্ছেন, যে আনারসটা আসলে আগাম আনারস চাষে যেভাবে দাম পেতেন, প্রতিটি আনারস 20 টাকা, 22 টাকা করে বিক্রি করতেন, সেই আনারস, একই আনারসগুলো এখন যে আগাম পেকে যাওয়ার কারণে তারা সেভাবে দাম পাচ্ছে না। প্রতিটি আনারস এখন 10 টাকা, 12 টাকা বিক্রি করতে হচ্ছে, তারা আমাদেরকে জানিয়েছেন। তারা প্রত্যাশা করছেন যে যারা আরো পরে ফলন হবে, যারা মার্চে যাদের ফলন হবে, সেই ফলন হলে তারা আসলে ভালো দাম পাবেন, তারা প্রত্যাশা করছেন। এবং এই আগাম আনারস চাষ করার কারণ হচ্ছে যে মৌসুমে অনেক বাগানিরা, তারা আসলে সেই সময় ফলন বেশি হয় বাজারে, আর দাম পান না বলে তারা অভিযোগ করেন। এই কারণে তারা আগাম আনারস চাষ করতে দিন দিন ঝুঁকে যাচ্ছেন। তারা আরেকটি বিষয় যেটি বলছেন যে আগাম আনারস চাষের কারণে তাদের সার এবং অন্যান্য যে রাসায়নিক বলে এবং তাদের যে ভিটামিন যে স্প্রে, সেটি করতে হচ্ছে বলে তারা আমাদের জানিয়েছেন। কিন্তু মৌসুমের আনারস কোনো ধরনের স্প্রে ছাড়াই সাধারণত প্রাকৃতিকভাবে এটি পাকে, এবং এখনকার যে আনারস, আগাম আনারসের তুলনায় মৌসুমের আনারসের স্বাদ ভিন্ন হয় এবং অনেক বেশি ভালো হয় বলে তারা আমাদের জানিয়েছেন। জ্যৈষ্ঠ মাসে আম এই আনারসটা একসাথে বেরোনোর পরে তখন আর কি দামটা একটু কম পায়, এর জন্য আমরা একটু অগ্রিম শীতকালে একটু বাইর করি, বাইর করার পরে একটু দামের জন্য করি, কিন্তু ঠান্ডা হওয়ার কারণে একটু দাম কম হয়। আগাম আনছি বিধায় লাভের আশায়, কিন্তু এবছর লাভ হয় না। এবছর বৃষ্টি কম, আনারসের ততটা ভালো হয় না। আগাম এসে গেছে শীতের ভিতরে, দাম পাচ্ছি না আমরা। আগে বাজার ভালো ছিল, এখন বাজার আবহাওয়ার কারণে খারাপ হয়েছে। তারপরে ওই সদাগরও অতটা আসে না এখন। দেখা গেছে আমাদের এখানে সিন্ডিকেট শুরু করে দিচ্ছে সদাগরেরা। তারা বলছেন যে এই সরকারি সহায়তা এবং হচ্ছে যে সার বীজের দাম যদি কমিয়ে না দেওয়া হয়, ভবিষ্যতে কিন্তু এই আনারস চাষে দিন দিন চাষিরা মুখ ফিরিয়ে নিবে বলে তারা মনে করছেন। এই ক্ষেত্রে সরকারি সহায়তার এবং পৃষ্ঠপোষকতার তারা দাবি জানিয়েছেন আমাদের কাছে।